তো আয়াতে কারিমার আলোচনা শুরু করি। শুরুতে সরল অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় তার জন্য আছে দুনিয়ায় সংকীর্ণ জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে কিয়ামতের দিন বলবে, ও আমার রব, আমাকে তুমি অন্ধ করে কেন তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, আজকে তুমি আমাকে কেন অন্ধ বানালে? ক্বালা, আল্লাহ জবাবে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে অনুরূপভাবে আমার আয়াত গিয়েছিল, এ কোরআন তোমাদের কাছে গিয়েছিল, তুমি জানতে এটা আমার কিতাব, এই কিতাব তুমি পেয়েছিলে, আলেমরা তোমাদের কাছে পৌঁছিয়েছে, বলেছে, শিখিয়েছে, পৌঁছিয়েছে। ফানাসিতাহা, কিন্তু তুমি সেটাকে গ্রহণ করনি, বিস্মৃত ছিলে, বিমুখ ছিলে। এই কিতাব থেকে তুমি বিমুখ থাকার কারণে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকেও ভুলে যাওয়া হলো। আমি আল্লাহ তোমাকে অন্ধ বানিয়েছি, তোমাকে ভুলে গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবাই মিলে একবার পড়েন নাউজুবিল্লাহ। কি মেসেজ! আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দাও। আমরা হাসরের দিন অন্ধ হয়ে উঠতে চাই না। আর আল্লাহ যদি সেদিন ভুলে যায়, তাহলে সেদিন স্মরণ আর রাখার মতো কেউ নাই। আমার প্রিয় ভাইয়েরা, অনুবাদ শুনে বুঝেছেন, দুনিয়ায় যে মানুষগুলো কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, হাসরের দিন আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক রাখবেন না। ওয়া মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখ থাকলো। জিকির মানি এখানে কোরআন। জিকির শব্দের অনেকগুলো অর্থ, এখানে হলো কোরআন। আল্লাহ কোরআনকে অন্য আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ কোরআন হলো বিশ্ব মানবতার জন্য জিকির। জিকির মানে স্মরণ। স্মরণ কি? উপদেশ স্মরণ, নসিহত স্মরণ, ওয়াজ স্মরণ। যা ভুলে যায় মানুষ বলে সেটাও আমার স্মরণ হয়েছে। আমরাও কাউকে কাউকে বলি, যদি কোনো জিনিস আমি ভুলে যাই আমারে মনে করাইয়া দিও। এই জিনিসটা যদি আমি ভুলে যাই, যাওয়ার সময় আমারে স্মরণ করাইয়া দিও। স্মরণ এর মানে জানিয়ে আগে আলোচনা হয়েছে, নতুন করে সেটা আবার মানুষকে জানাইয়া দেয়ার নাম হলো স্মরণ। তো কোরআন কেমনে স্মরণ? এবার আল্লাহ তাআলা বলছে অন্য আয়াতে, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এ কোরআনের মাঝে আসলেও স্মরণ আছে। ইন্না ফী যালিকা লাযিকরা, নিশ্চয় কোরআনের মাঝে আছে স্মরণ। কোন জিনিস স্মরণ করানো হলো কোরআনে? সেটা হলো ওই যে রুহের জগতে আল্লাহর সাথে কমিটমেন্ট হয়েছিল, একটা ওয়াদা আল্লাহ সেদিন নিয়েছিলেন।
প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? রুহের জগতে সবগুলো রূহ সেদিন জবাব দিয়েছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রব মানি মালিক, প্রভু, অধিপতি, অধিকর্তা, আইনদাতা, বিধানদাতা। আপনি সব, আপনি মালিক। সেদিন আমরা বলেছিলাম তাহলে মালিকের অধীনে যারা থাকে তারা কি মালিক থাকে না গোলাম? তাহলে সেদিন আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি মালিক নই, রব নই? আমরা সবাই মিলে বলেছিলাম হ্যাঁ আপনি মালিক। কালু বালা, হ্যাঁ আপনি মালিক। তাহলে আমরা সেদিন স্বীকৃতি দিলাম আমরা গোলাম, আপনি মালিক। এই স্বীকৃতি নেয়ার পর আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের রেখে দিলেন। আমরা কতদিন সেখানে ছিলাম আমরা জানি না। তারপর আমরা আসলাম মায়ের পেটে, সেখানে কিছুদিন থেকে তারপরে আসলাম দুনিয়ায়। এখন দুনিয়া আসার পরে আমাদের কাছে আল্লাহ তাআলা এবারে কিতাব পাঠাইছে। এই কিতাবের মাঝে মনে করাইয়া দিতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ওই রূহের জগতে যে রব, এবার কোরআনের শুরুতে আল্লাহ বলে আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তামাম জগতের রব। এখানে তিনি স্মরণ করাইয়া দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের মনে পড়ে নাকি রূহের জগৎ আমাকে রব বলেছিলে? এই হলো কোরআন মাজিদের 1 নম্বর সূরাতে প্রথম পরিচয় আল্লাহ, তিনি রব। আল্লাহর অনেকগুলো নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম আছে, আসমাউল হুসনা। ওই নামে আল্লাহকে ডাকো। মূল নাম একটা আল্লাহ, সিফাতি নাম অসংখ্য। তার মাঝে বিখ্যাত হলো 99টা। কিন্তু মনে রাখবেন 99টাই শুধু নাম না, এর চেয়ে বেশি আছে। ওয়ালিল্লাহিল আসমা, বহু বচনের শব্দ। আল্লাহর অনেক নাম, তার মাঝে রব হলো আল্লাহর একটা নাম। রূহের জগতে পরিচয় দিলেন সে নাম ধরে আলাস্তু বিরব্বিকুম, আমি কি রব নই? এবার কোরআন নাজিল শুরু। 1 নাম্বার আয়াত কোরআন নাজিল হলো ইকরা বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়ো। দীর্ঘদিন রূহের জগতে ছিলে তো, সেখানে রব একবার বলে আর তো দ্বিতীয়বার রব দেখা দেয় নাই, বলো নাই। আবার মায়ের পেটে ছিলে 9 মাস 10 মাসের মতো লম্বা সময়, ভুলে তো গেছো। তারপরে ছোট্ট কাল চলে গেছে নাবালেক, অনেক দিন তোমার সাথে রবের সম্পর্ক সিরিয়াসলি নাই। তিনি তোমার যত্ন নিয়েছেন ঠিক, কিন্তু তুমি তাকে রব বলে আর ডাকো নাই। মায়ের পেটে চুপ করে ঘুমায়েছিলে, নড়াচড়া মাঝে মাঝে করেছ। ইবাদত করার জায়গা মায়ের পেট নয়, রুবুবিয়তের কোনো কাজ সেখানে নাই। দীর্ঘদিন এভাবে চলে গেছে রূহের জগতে মায়ের পেটে। এখন ইকরা বিসমি রাব্বিকা, কোরআনে আল্লাহ স্মরণ করায়া দেয় ওই রবের নামে পড়ো, যেই রব রূহের জগতে তোমার সাথে পরিচিত হয়েছিলেন। তাই কোরআনকে বলে স্মরণ। কোরআন আমাদেরকে রবের স্মরণ করায়া দেয়। এবার চলে যাবেন পৃথিবী থেকে, গেলেন আপনি কবরে। যাওয়ার পরে ফেরেশতাদের প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলো তো তোমার রব কে? কোরআনে যেই রবের স্মরণ তোমাদের করানো হয়েছে, সেই রবকে যদি দুনিয়ায় ভালো করে মেনে না নেও,
ওই রবের রুবুবিয়তের আলোকে না চালাও জীবন, তাহলে কবরে মান রাব্বুকার জবাব দিতে তুমি পারবে না। কবরের প্রশ্ন হবে আরবিতে, জবাব দিতে হবে আরবিতে। অথচ আমরা অনেকে আছি বাংলাদেশের মানুষ যারা আরবি বলা দূরের কথা, আরবি বুঝিয়ে না। আমার সামনে এমন লোক কত আছে আরবিতে নিজের নামটাও লিখতে পারবেন না, এমন এখানে আছে না যে আরবিতে নিজের নামটাও লিখতে পারেন না। আরে অনেকে তো আছে মূর্খ, বাংলাও পারে না ভালো কইরা। তো কবরে ফেরেশতার আরবি প্রশ্নের জবাবটা দিবে কেমনে? সে তো আরবি বোঝে না, আরবি জানে না। অথচ ফেরেশতা তো বাংলায় প্রশ্ন করবে না। এবার বলুন তো, আবু জেহেল, আবু লাহাব তারা কি আরবি জানতো না? আরবি বুঝতো না, কিন্তু কবরে ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারছে তো। তাহলে আরবি জানাও তো লাভ নাই, আরবি বুঝাও তো লাভ নাই। আপনি হাদিস দেখে দেখে প্রশ্ন পড়ে ফেলবেন, মান রাব্বুকা রাব্বি আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলাম, ওমান নবিয়্যুকা নবিয়্যুনা মুহাম্মদ। আর মনে মনে ভাবতেছেন কবরে ফেরেশতা জিগাইব, আর লগে লগে কই এলাম। আবু জেহেল, আবু লাহাব তারা আরবি জানতো, কিন্তু ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারে নাই। আবার কত মূর্খ লোক আছে আরবি জানে না, কিন্তু তারা ভালো মানুষ, মুত্তাকি। তারা প্রশ্নের জবাব দিছে, কবরটা জান্নাতের টুকরা হইছে। তাহলে আপনাদের কমন সেন্সটা একটু দেখি, কনসেপ্টটা একটু দেখি। জবাব যারা জানেন বলবেন, জবাবটা কবরে নিজে নিজে দেবেন না আল্লাহ ব্যবস্থা করবে? ইয়েস। কোরআনে আছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বাংলা অর্থ কি? দুনিয়া ইমানের উপর যে আল্লাহ রেখেছে, কিছু মানুষকে আল্লাহ কবরেও ইমানের উপরে নিজে টিকায়া রাখবে। এই যে আপনি রাব্বি আল্লাহ বলবেন, এটা আল্লাহ নিজে শিখাইবে, বলার ক্ষমতা আল্লাহ নিজে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কবরে দেখতে পাবেন। ফেরেশতার 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তোমাদের কাছে যে ব্যক্তিকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, উনাকে চিনো নাকি? রাসূলুল্লাহকে কবরে হাজির করা হবে, আল্লাহ রাসূলকে কবরের মাঝে নিয়ে আসবেন। মদিনা এবং বাংলাদেশ মাঝখানে যে দূরত্ব, আল্লাহ দূরত্বটা সরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ দূরত্ব সংকুচিত করে দেবেন। আপনি মদিনার নবীকে কবর থেকে দেখবেন। প্রশ্ন করবে ফেরেশতা, উনাকে চিনো নাকি? রাসূলুল্লাহকে আমরা দেখছি নাকি? তো কেমনে চিনবেন? জটিল বিষয়, জটিল বিষয়। যেই লোককে জীবনে কোনোদিন দেখেননি, কবরে দেখে কেমনে চিনবেন? উত্তর শুধু একটা, চিনায়া দেবেন কে? আল্লাহ আপনাকে চিনায়া দেবেন। বলো, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। আল্লাহ বলে, যে ব্যক্তির অন্তর জিন্দা আছে তার জন্য কোরআনের মাঝে আছে জিকির, স্মরণ। এই কোরআন যে ব্যক্তি নিজের সাথে রাখবে, কোরআনটাকে বুঝবে, কোরআনটাকে মানবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো।
আর যে কোরআন থেকে মুখ ফিরায় আনে আমি তাকে কিয়ামতের দিন অন্ধ বানাবো এবং তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। এবার আমার সামনে যারা আছেন আলোচনা শুনতেছেন, আখেরাতে আল্লাহকে কাছে পেতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? না। প্রিয় ভাইয়েরা, 53-54 বছর আগে দেশটা স্বাধীন হলো। 71-এ দেশ স্বাধীন হলো। 53 বছর 54 বছর তো গেলই। এই 54 বছরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন থেকে আজ পর্যন্ত কোরআন দিয়ে দেশ চলছে কয়দিন? তাহলে যারা সরকার ছিল তারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে না বিমুখ? 72-তে যখন সংবিধান লেখা হয় বাংলাদেশের জন্য, ডক্টর কামাল হোসেনকে সংবিধান লেখক কমিটির প্রধান বানানো হলো। তারা সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানে ঢুকাইছে নাকি বিমুখ? বিমুখ ছিল। এই 53-54 বছর যারা দেশটা চালাচ্ছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যত আছে ওইগুলোর সিলেবাসে আল্লাহর কোরআন রাসূলের হাদিস ঢুকাইছে না বিমুখ? এই 54 বছরে আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জাজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রতিদিন অসংখ্য মামলার ডিলিংস হয়, শুনানি হয়, আরজি হয়, অসংখ্য মামলার রায় হয়। এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়া রায় দিছে কয়জন হাকিম? তারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে না বিমুখ? তো যারা ব্যক্তি জীবনে বিমুখ, পারিবারিক জীবনে বিমুখ, রাষ্ট্রীয় জীবনে বিমুখ, শিক্ষা জীবনে বিমুখ, আইন অঙ্গনে বিমুখ, গণভবনে বিমুখ, বঙ্গভবনে বিমুখ, সংসদ ভবনে বিমুখ, ও মুসলমান, আল্লাহ তো কোরআন তেলাওয়াতের জন্য পাঠায় নাই, এটাকে আমলের জন্য পাঠাইছে। তুমি মুসলমান হইয়া যদি বিমুখ হও, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের দোষ কি? তুমি বলে দেবে হিন্দু কাফের, বৌদ্ধ জাহান্নামী, ইহুদিরা সব শেষ, কারণ তারা কোরআন মানে না, তাই তারা জাহান্নামী, দুজখী। তুমি মুসলমান হইয়া তো দেশ চালাইলা না, সমাজ চালাইলা না, কোরআন দিয়া আইন অঙ্গন চালাইলা না, তোমার সংসদ ভবন চালাইলা না, মন্ত্রণালয় চালাইলা না। কোরআন থেকে তুমিও বিমুখ। তারা যদি জাহান্নামী হয় তোমার খবর কি? এই ওয়াজগুলো করলে তো রাজনীতির গন্ধ খোঁজে। কয় হুজুররা রাজনীতি করে কেন? ও দোস্ত, ইসলাম হলো সবচেয়ে সেরা রাজনীতি। যেই হাঁস সবচেয়ে বড় সেটার নাম রাজহাঁস, যেই পথ সবচেয়ে বড় এটার নাম রাজপথ, যেই প্রাসাদ সবচেয়ে বড় এটার নাম রাজপ্রাসাদ, যেই নীতি সবচেয়ে বড় সেটাই রাজনীতি। ইসলামের সবচেয়ে বড় নীতিটাই হলো রাজনীতি। এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, ঠিক না? তো দেশ চালানোর নীতির নামই হলো রাজনীতি। আপনারা ইউনিভার্সিটিতে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন, পলিটিক্যাল সায়েন্স আমারও ছিল, আমি অনার্স করা স্টুডেন্ট, ইসলামিক স্টাডিজে অনার্স করেছি, তবে 4 সাবজেক্ট ছিল, 200 নাম্বার পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারাই পড়েন সেখানে রাজনীতি শিখায়, নামে তো পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্র কেমনে চালাবে এটাই হচ্ছে রাজনীতির মূল শিক্ষা।
রাষ্ট্রের অধীনে আছে দেশের সবগুলো প্রতিষ্ঠান, যত ব্যক্তি সব রাষ্ট্রের অধীনে, সমাজে যারা সবাই রাষ্ট্রের অধীনে, যত জীবনের মানুষের দিক আছে সব রাষ্ট্রের অধীনে। তাহলে রাষ্ট্রে যদি ইসলাম কেমনে চালাবে না থাকে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হয় কেমনে? কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 10 বছর একাই তিনি চালান নাই, কোরআন দিয়ে চলে গেলেন তিনি দেশ চালাইয়া 10 বছর। কেমনে দেশ চালাতে হয় তিনি দেখাইলেন। তারপরে আবু বকর 2 বছরের উপরে 2.5 বছরের মতো দেশ চালালেন। আসলেন হযরত ওমর, 10 বছর চালালেন অর্ধ পৃথিবী। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালালেন। আজকের যে ইটালির রাজধানী রোম, ওমরের সময় রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে। আজকের ইরান, তৎকালীন পারস্য, হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। তৎকালীন পৃথিবীর মনুষ্য বসবাসের সীমানার অর্ধেকটাই ইসলাম ছিল। সীমানার পরিধি ছিল 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমানের সন্তানেরা, মুসলমান ভাইয়েরা জবাব দিন তো, ওই অর্ধ দুনিয়া ওমর যখন চালাইলেন, মন মতো চালাইলেন না কোরআন মতো? তো কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, এ ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআন দিয়ে দেশ চলছে তো। 54টা বছর তো চলে গেল। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ বলে যে কোরআন থেকে মুখ ফিরাবে, আমি তার জীবন সংকীর্ণ করে দেব, কষ্টে ফেলে দেব। বাংলাদেশও ঠিক তাই হয়েছে, কোরআন বিমুখ রাষ্ট্র ব্যবস্থা। তাই এই দেশে ব্যাংকে এখন টাকা নাই, সব পাচার করে বিদেশে পাঠাইয়া দিছে। একটা ডিম 12 টাকা 15 টাকা দিয়ে কিনে খাওয়া লাগছে। 1 কেজি সয়াবিন তেল 200 টাকায় কেনা লাগবে। এমন কত গরিব মানুষ আছে যারা লজ্জায় হাত পাতে না, বাজারে গেলে কেনার টাকা পকেটে থাকে না, বলে কইতেও পারি না সইতেও। হাই স্কুলে শিক্ষকতা করছে, কলেজে পড়াইছে, বেসরকারি হাই স্কুলে যারা শিক্ষকতা করে, মাদ্রাসায় শিক্ষকতা করে ধরুন বেতন পাইল মাসে 30,000 40,000। যখন উনি অবসরে চলে যায় তখন কি বেতনটা রানিং থাকে? একবারে সাথে সাথে ক্লোজ। এখন সরকারের যে অবসর ভাতাটা পাবে, বেসরকারি শিক্ষকরা এগুলো 3 বছর 5 বছরেও পায় না। এই মাঝখানে যে 3 বছর 4 বছর ওই সরকারের টাকা পাইল না। এখন এই শিক্ষক বাজারে যাবে, খরচ করবে কোত্থেকে? বেতন তো নাই, আবার সম্মানী মানুষ কারো কাছে ভিক্ষাও চাইতে পারে না। এখন বাজারে গেলে সবজির কেজি যখন 80 টাকা 90 টাকা ছিল, পেঁয়াজ কিনতে পারে নাই মানুষ। বউ কোটার সময় ঘরে কাঁদে, জামাই কেনার সময় বাজারে কাঁদে। এই যে দারিদ্রতা, কষ্ট, শুধুমাত্র একটা কারণ, তারা কোরআন বিমুখ। কোরআন যখন সমাজে থাকবে না, তখন চোরের দৌরাত্ম্য বেড়ে যাবে, ডাকাতের দৌরাত্ম্য বেড়ে যাবে, চাঁদাবাজের দৌরাত্ম্য বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, খুন বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, জীবনের নিরাপত্তা থাকবে না। শুধু কিছু মানুষ নিজেরা ভোগবাদী হবে, বাকিরা কষ্টে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক?
400 কোটি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 400 কোটি কি চাকরি করে কামাইছে? তো টাকা ফাইল কই? নিশ্চয় দুর্নীতি করেছে, চুরি করেছে। রাষ্ট্রের টাকা চুরি করে একদল লোক কানাডায় বেগম পাড়া বানাইছে, ঠিক নেই? ইসলাম যদি থাকতো তাহলে চোর ধরে হাত কাটার আইন সমাজে প্রচলিত থাকতো। হাত কাটা চোর দেখে অন্য চোরেরা তারের মতো সোজা হতো। আর দেশটায় যদি চুরি বন্ধ করা যায় 54 বছর লাগবে না, মাত্র 2 যুগের ব্যবধানে সোনার বাংলা হয়ে যাবে। এত সুন্দর দেশ, এত আবহাওয়া চমৎকার পৃথিবীর কম দেশে আছে। আমাদের জীবন কেন সংকীর্ণ? কেন আমরা কষ্টে থাকব? আমরা কোরআন বিমুখ, সততা নাই। আপনি বলবেন যে হুজুর তাহলে ইউরোপ আমেরিকা ওরা কি কোরআনওয়ালা নাকি? ওরা কেন ভালো আছে? তার উত্তর হলো তারা কোরআনওয়ালা না, কিন্তু কোরআনের আইনগুলো তাদের জীবনে আছে। তারা মিথ্যা বলে না, তারা মানুষ ঠকায় না। ইউরোপে যান, আমেরিকা যান, কোনো দোকানে ওজনে কম দেয় না, মালের মাঝে ভেজাল দেয় না, প্রিজারভেটিভ মিশায় না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ উনি ইউকে সফর করে আসলেন, বিলেত সফর করে আসলেন। বিলেত থেকে ফিরে এসে আল্লামা ইকবাল মন্তব্য করলেন, আমি ইউরোপে গিয়েছি, ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই। আর ভারতবর্ষে আমি অসংখ্য মুসলিম পেয়েছি, ইসলাম পাই নাই। কোরআন যা বলেছে ইউরোপের লোকেরা আমল করে, পৃথিবীর অন্য অন্য দেশ আমল করে। রাষ্ট্রপ্রধান দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাবে, এটা তো তারা ভাবতেও পারে না। কোরআন থেকে বিমুখ হবে, জীবন সংকীর্ণ হবে, এটা আল্লাহর কথা, তাই হয়েছে। 2000 সম্ভবত 19-এ ওয়াশিংটন সিটিতে গিয়েছিলাম, আমেরিকার ওয়াশিংটন সিটি। ওখানে যাওয়ার পরে স্পেস মিউজিয়াম দেখলাম। ফেরার পথে এক ভাই আমাকে বাঙালি বললেন যে হুজুর সামনেই বারাক ওবামার বাড়ি দেখবেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, 2 বারের। আমি বললাম চলেন। রাস্তার পাশে বারাক ওবামার বাড়ি, গাড়ি গিয়ে থামলো, বলে এই বাড়িটা বারাক ওবামার। আমি বিস্মিত হয়ে দেখলাম মাত্র 2.5 তলা একটা বিল্ডিং, নিচতলা, দোতলা, উপরে অর্ধেক। আমি তখন বললাম আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট, 2.5 তলা বিল্ডিং! আমাদের দেশে তো পুলিশের এসআই 5 তলা বিল্ডিং বানায়। ঘটনা কি, আমেরিকার 8 বছরের প্রেসিডেন্ট 2.5 তলা বিল্ডিং এর মালিক। ওই বাঙালি ভাই হাসি দিয়ে বললেন যে হুজুর তারা তো আর আমাদের নেতাদের মতো চোর না। তাহলে আপনারা বলুন তো তাদের জীবনে ইসলামের বিধানগুলো কার্যকর আছে না নাই? অধিকাংশ ক্ষেত্রে তারা ইসলাম মানে, ফাঁকিবাজি করে না। কিছু খারাপ গুণ তাদের আছে, কুফরি খারাপ, শিরিক খারাপ, জেনা খারাপ, বেপরদা খারাপ। এইভাবে যদি আপনি 100টা আনেন, তার মাঝে 30টা যদি খারাপ হয়, 70টা ভালা। আর আমরা ইমানের দাবি করি 100-র মাঝে 90টাই খারাপ, 90টাই খারাপ। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। আজ থেকে 14-15 বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম ঘুরতে। কুয়ালালামপুর নেমে দেখি কি পরিমাণ যে 50 তলা বিল্ডিং, গনে শেষ করা যাবে না। টুইন টাওয়ারের সামনে গিয়ে টুপিটা হাতে নিয়ে তারপরে মাথা তুলেছি, টুপিনি মাটিতে পড়া যায়, এত বড় বিল্ডিং। ওদের উড়াল সেতু, ওদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং দেখে কুয়ালালামপুর পৃথিবীর এখন 1 ক্লাস দেশের মাঝে একটা দেশের রাজধানী। মাত্র স্বাধীন হলো আমাদের 12 বছর আগে। ওদের দেশে খনিজ সম্পদ নাই, আমাদেরও নাই, সামান্য, ওদেরও সামান্য।
ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। ওরা দেশের টাকা দিয়া যদি এতটা আগাতে পারে, সারা বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং আমরা আজ পর্যন্ত বানাতে পারি নাই, তারা শত শত বানিয়েছে। তারা এগিয়েছে, মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, দেশের টাকা বিদেশ পাঠায় না, ইসলাম ফলো করেছে মাহাতির। আর আমরা পেয়েছি বাটপার সিটার ডাকাত নেতা। কোরআন মানবেন না, জীবন হবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন হবেন অন্ধ। যদি আপনি কিয়ামতের দিন অন্ধ না হতে চান, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আসতেই হবে। হাসরের ময়দানে আমরা সকল মুসলমান রাসূলুল্লাহর শাফাআতের জন্য অপেক্ষায় বসে আছি। আমরা সবাই শাফাআতের আশায় আছি। যে আমল আমাদের, সেই আমল দিয়ে জান্নাত পাওয়া সহজ না কঠিন? তাই রাসূলের সুপারিশ আমাদের দরকার। কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলবো, আমার রব আমার জাতির, আমার উম্মতের অমুক 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 আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। এই কোরআনের দাওয়াতে যায়া, প্রচারে যায়া আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি। আমি শিবে আবি তালেবে 3 বছর জেল খাটছি। আমার সাহাবারা জীবন দিয়েছে, আমির হামজা কলজা দিছে। এ কোরআনের রাজ কায়েমের জন্য ইমাম হুসাইন কারবালার ফোরাতে কল্লা দিছে। যেই কোরআন আমি প্রতিষ্ঠিত অবস্থায় রেখে এসেছি, ও আল্লাহ, আমার উম্মতের এই লোকগুলো ওই কোরআনকে তারা তাদের জীবনে গ্রহণ করে নাই। আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি বিচার করো। এবার আপনাদের কাছে আমি জানবো, রাসূল যদি মামলা দেয় আর আপনি হন আসামি, তাহলে শাফাত করবে আর কে? অন্ধ হয়ে উঠতে চাই না, রাসূলের মামলার আসামি হতে চাই না, বরং আল্লাহর কাছাকাছি থাকতে চাই, রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই। এজন্যই তো কোরআনের আইনের কথা বলি, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? কোরআন কোনো ব্যক্তির, এটা কোনো দলের, বরং এটাই তো জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, ঠিক কি না? কোরআন সুপারিশকারী হবে যে ব্যক্তি কোরআন পড়বে এবং মানবে। রাসূল সুপারিশকারী হবেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং মানবে। আল্লাহ কাছে জায়গা দেবেন যে কোরআন পড়বে এবং মানবে। এই বাংলাদেশে কোরআনের পড়া আছে, কিন্তু মানা নাই, আমল নাই। এই জন্যই তো আমরা কোরআন আমল করার কথা বলি। এখন কোরআনের সাথে আপনারা থাকবেন, এ বিষয়ে একমত হলেন। এখন কোরআনটা সমাজে আমলে পরিণত হোক, এ বিষয়ে চেষ্টা করা দরকার আছে না নাই? শুরু করে দেন চেষ্টা। 1 নাম্বার ডিউটি, আমার সামনে যে সমস্ত ভাইয়েরা কোরআন তেলাওয়াত পারেন নাও, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। সামনে রমাদান আসছে, রমাদান আসতে এখনো 1 মাস বাকি নাই। রমাদান হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই রমজানেই আমি কোরআন তেলাওয়াত শিখব, এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? যারা পারেন না, 1 নাম্বার কাজ আজকের মাহফিলে দিলাম,
কোরআন পড়ুন। কোরআন শিক্ষা গ্রহণ করা নফল না ফরজ? আল্লাহ যত ফরজ বিধান নাজিল করেছেন 1 নাম্বারে ছিল ইকরা, পড়ো। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন ইলম শিক্ষা করা সকল মুসলমান নরনারীর জন্য আবশ্যক, ম্যান্ডেটরি। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়। বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ, হিন্দুদের যত বই আছে এগুলো ধরাও লাগে না, পরিচয় দেবে হিন্দু, অসুবিধা নাই। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি, তাওরাত পড়া লাগে না। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইনজিল পড়া লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম নাম। তোমাকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। মুসলমান কি জন্মসূত্রে পাওয়া কোনো উপাধির নাম? এটা কোনো লকবের নাম? আপনার বাবা মুসলমান, ইসলাম মানলে মানেন, না মানলে নাই, আপনিও মুসলিম, অসম্ভব। নবীর ছেলে কাফের, এমন কাহিনীও কোরআনে আছে কিনা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আপনার বাবা তো নবী না, কেনানের বাপ নবী। তো নবীর ছেলে হইয়া কাফের, আপনি নিজকে মুসলিম দাবি করলেন চলবে না। দাবি করলে কোরআন পড়তে হবে, কোরআন মানতেই হবে। 1 নাম্বার কাজ। কেউ কেউ বলবেন যে হুজুর কোরআন শরীফ পড়তে পারবো এই 1-2 মাসে মাত্র? আপনি যে বললেন রমাদানে পড়বেন, আমি বলবো শুরুটা হোক, শুরুটা আজকে হয়ে যাক। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আর আপনি যদি শুরু করেন, কোরআন যদি পড়ার সিদ্ধান্ত নেন, আল্লাহর ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর রাস্তায় চলার সিদ্ধান্ত যারা নেয়, আমি আল্লাহ নিজে তাদের সাহায্যে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। সহজ করে দিবেন কে? জোরে বলেন, কে করবে? মাত্র 1 মাসে কোরআনের হাফেজ হয়েছে এমন ঘটনা আছে না নাই? চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ, এমন অন্ধ হাফেজ বাংলাদেশে আছে কিনা? মাত্র 7 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে এমন উদাহরণ বাংলাদেশে আছে না নাই? পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বুঝার জন্য, মানার জন্য, শেখার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আসলে ভাই, আপনারা যারা পড়েন না, আপনি মনে করেন কঠিন। এই মনে করাটা নাজায়েজ। এটা আল্লাহর কথার উল্টা হয়। আল্লাহ বলো ওয়ালাকাদ, অবশ্যই। লামটা এখানে তাকিদ, কাদ এখানে লিতাকিদ। আল্লাহ 2টা তাকিদ দিয়ে বলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। অবশ্যই, অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি। সবার মুখ থেকে আমি শুনবো, একটু বলুন তো, কোরআন কি কঠিন না সহজ? তো সহজ হলে আপনি কেন শুরু করবেন না? কিসের ভয়? এই পৃথিবীতে একটা কিতাবের হাফেজ একজনও পাবেন না কোরআন ছাড়া। তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপিটক বলেন, বেদ বলেন, গীতা বলেন, পৃথিবীর যত বই আছে, যত কিতাব আছে, হাফেজ একজনও নাই। কোরআনের হাফেজ 1000, 2000 না লক্ষ লক্ষ। তো সহজ হওয়ার কারণে সম্ভব, একবার সহজ কিতাব। আপনারা ছোটকালে স্কুলের মাঝে গরুর রচনা লিখছেন, পাটের রচনা লিখছেন, জার্নি বাই বোট লিখছেন, লিখছেন না? আচ্ছা, গরুর রচনা লিখতে দিলে এখনো পারবেন না? গরু 4টা পা আছে, একটা মুখ আছে, 2টা চোখ আছে, কান আছে, এগুলো আপনি লিখেন 1-1.5 পৃষ্ঠা। লেখার পর আমি যদি আপনাকে বলি, ভাইজান এ রচনা কে লিখছে? আপনি বললেন আমি। সায়া সায়া লিখছেন না মুখস্থ? বললেন না হুজুর, গরুর রচনা মুখস্থ লিখছি। আচ্ছা, হুবহু বলেন তো মুখস্থ প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু পারবেন? 1 লাখ টাকা দিলেও পারবেন না। যে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম, আপনি হুবহু মুখস্থ করেন, 1 ঘন্টা পরে কইেন, পারবেন না। দেখবেন যে আগেরটা পরেরটা আগে পেছ লেগে গেছে।
কিছু নতুন ঢুকাই দিয়েছেন, কিছু লিখছেন, বাদ পড়ে গেছে। আপনার লিখা মাত্র 1.5 পৃষ্ঠা গরুর রচনা, আপনি মুখস্থ পারবেন না বলতে। যদি আপনি 10 দিনও পড়েন, 10 দিন পরও পেস লাগাবেনি। কিন্তু আল্লাহর কোরআন 30 পারা একজন হাফেজ পড়ে যায়, একটা নোকতা চেঞ্জ হলে লোকমা খাওয়া লাগে। এত সহজ কিতাব। 1 নাম্বার কাজ চলে গেল, পড়বেন। দ্বিতীয় হলো শুধু পড়লে চলবে না, তেলাওয়াতটা বিশুদ্ধ হওয়া লাগবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বা কারিউন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে, কোরআন যাদেরকে লানত করে। কোরআন পড়ার সাথে সাথে কোরআন তারে গজবের বদদোয়া দেয়। রাসূলুল্লাহ বলছে এমন কিছু পাঠক আছে। আইনের জায়গায় হামজা পড়ে, কফের জায়গায় কাফ পড়ে। এই যে আপনি অক্ষর মাখরাজ সিফাত উল্টাইয়া দিলেন, অর্থের মাঝে এমন পরিবর্তন মাঝে মাঝে হয়, পুরা কুফর হয়, কুফর একবারে উল্টে যায়। যেখানে টান আছে সেখানে দিলেন না, যেখানে টান নাই সেখানে মাইরা দিলেন টান, অর্থ হয়ে যাবে একবারে 180 ডিগ্রি উল্টা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তি পূজা করো আমি সেটা করি না। কিন্তু এখানে যদি লার মাঝে টান না দেন, তাহলে অর্থ দাঁড়াবে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সে মূর্তি পূজাই করি। মেসেজ একবার উল্টে গেল। এজন্য যারা তিলাওয়াত পারেন তাদের জন্য ফরজ হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, পড়া যেমন ফরজ, বিশুদ্ধ পড়াও ফরজ। রমজান আসছে, হুজুর আমি 1 খতম দিছি, আমার বউ 1 খতম দিছে, ফুতের বউ দিছে 1 খতম, আমার ফোলা মাইয়ারা দিছে 3 খতম, মোট মিলায়া 8 খতম, আপনি একটু দোয়া করে দেন। এবার হুজুর বলে চাচা তাহলে আপনি একটু পড়েন তো। পড়তে গেছে দেখে আনাকুম বানাকুম তানাকুম। তো কি খতম আপনি দিলেন? আপনি তো সব ভুল, লাহানে জলি। আপনার তো কোরআন তেলাওয়াতই হয় নাই। কোরআন তো আপনাকে সারাক্ষণ শুধু অভিশাপ দিছে, শুধু গজবের বদদোয়া দিছে। এজন্য যত ভাইরা কোরআন খতম করবেন তাদের প্রতি আমার আরজ থাকবে, অবশ্যই আপনি একজন ভালো হাফেজকে আপনার 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত শোনাইয়া একটা সার্টিফিকেট নেবেন। আমি হাফেজের কথা বলছি, মাওলানার কথা কিন্তু বলি নাই। কারণ মাওলানাদের মাঝে সবার তেলাওয়াত বিশুদ্ধ না, কিন্তু হাফেজদের মাঝে 100 জনের মাঝে 100 জনের তেলাওয়াতই বিশুদ্ধ। মাওলানা যারা আছে হাফেজ না, তাদের অনেকের তেলাওয়াতে কিছু গাফলা আছে, কিন্তু হাফেজদের তেলাওয়াতে কোনো গাফলা নাই। এজন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন তারা একটু একজন হাফেজকে শুনাইয়া 1 পৃষ্ঠা, এবার বলবেন যে হুজুর আপনি এবার সার্টিফিকেট দেন। হুজুর যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনি এখন থেকে নিশ্চিন্তে শুধু তেলাওয়াত করতেই থাকেন। আর হুজুর যদি বলে যে আপনার তেলাওয়াতে তো প্রবলেম, তাহলে বিশুদ্ধ করার আগে কোরআন খতম দেওয়ার উদ্দেশ্যে আপনার জন্য পড়া জায়েজ নাই। আচ্ছা, আপনি কোন রকম একটা গাড়ি চালাইতে পারেন, হাতটা ক্লিয়ার হয় নাই, ড্রাইভিং আপনি পারেন, স্টার্টও দিতে জানেন, স্টিয়ারিংও ঘুরাইতে জানেন, আপনি কোন রকম পাইরা যদি এই ফেনি দিয়া সিটাং রওনা দেন প্রাইভেট কার নিয়া, হাই রোডে উইটা বাড়িতে জীবিত ফেরার সম্ভাবনা আছে তো? তো আপনারা যারা কোন রকম শিক্ষা খতম দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চান, রাস্তা ফিরা মইরা যাবেন কোরআনের লানতে। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠান নাই। শুধু তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝতেই হবে। বাংলাদেশে এটা বড়ই প্রবলেম। এই কোরআন মাজিদ তেলাওয়াত করে লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ কারি, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু ফার্স্ট টু লাস্ট অর্থটা জীবনে একবার পড়ছে। তেলাওয়াতকারীদের মাঝে 10% পাওয়া যাবে না।
আমার মন বলে বাংলাদেশের মতো না বুঝা কোরআন পড়ে মনে হয় পৃথিবীর একটা দেশও নাই। এক্ষেত্রে আমরা সিরিয়াল 1 নম্বরে গেছি। এমন হাফেজ সাহেব আছে যে 1 ক্লাস হাফেজ, হেরে যদি বলেন সূরা বাকারার অর্থ পারেন পুরাটা, হেও কয় না। অথচ কোরআন আল্লাহ তাআলা এটা কোন উদ্ভাবনের কিতাব বানাইছে, তিনি বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন কেন গবেষণা করো না, উপলব্ধি করো না, কেউ কি তোমাদের অন্তরে তালা লাগাইছে নাকি? কোরআনের শব্দ বলে, আল্লাহর আয়াত বলে, আপনারা যারা কোরআনের অর্থ বোঝেন না, আপনাদের অন্তর তালা লাগানো। আল্লাহ প্রশ্ন করছে কেউ কি তালা লাগাইছে? এর মানে হ্যাঁ, তালা লাগানো আছে। এই জন্য যারা আমার ওয়াজ শুনছেন আজকে সিদ্ধান্ত নেন যে আমি অর্থ পড়ব। প্রতিদিন 5টা আয়াত করে অর্থ তাফসির পড়েন। 5টা করে পড়লে মাসে হবে 5 × 30 150, 12 মাসে হবে 1800 আয়াত। যদি আপনি মোটামুটি 3 বছর 4 বছর কন্টিনিউ করেন, 3-4 বছর পরে 30 পার, আর আপনিও হবেন মুফাসসির। আপনিও তাফসীর জানবেন, আপনিও বুঝবেন যে আপনার রব কি বলতে চেয়েছে। এই জন্য সবাই পড়বেন। অফিসে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন 30 মিনিট, এখন মোবাইলের ভিতরে কোরআন আছে না? পড়ুন না ভাই, এখান থেকে পড়ুন। তাফসীর তো এখন খণ্ড খণ্ড পাওয়া যায়। তাফসীরে তাফহিমুল কোরআন, এটা তো 19 খণ্ড। মাআরিফুল কোরআন 8 খণ্ড। ফি জিলালিল কোরআন 26 খণ্ড। মতিউর রহমান সাহেব বাংলা অনুবাদ করেছে, প্রতি পারার আলাদা 30 পারা 30 খণ্ড। এই যে খণ্ড খণ্ড করছে, এত করে সুবিধা হলো, এটা ইচ্ছা করলে নিজের ব্যাগের ভিতরেও 1 খণ্ড রাখা যায়। তা আপনি যদি প্রতিদিন অফিসে যান আসেন, মোবাইলে অযথা ফেসবুকিং না কইরা, ইউটিউবে না ঢুইকা, আপনি মোবাইলটা পকেটে রেখে দেন, প্রয়োজনীয় কল ধরবেন, গ্রহণ করবেন, ব্যাক করবেন, আর বাকি সময় আসতে যাইতে কোরআন পড়বেন, হাদিস পড়বেন। এইভাবে কন্টিনিউ করেন, কোরআন আপনার বন্ধু হয়ে যাবে, কোরআন জান্নাতের পথ দেখাইয়া দেবে। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হুদাল্লিন নাস। এবার আসেন যারা কোরআন বুঝলেন, পড়লেন, এবার মানা দরকার আছে না নাই? এক্ষেত্রে সবাই মিলে এবার ভূমিকা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আমরা 92%। যদি আমরা কোরআন মানার জন্য একমত হয়ে যাই, তাহলে কোরআনের যে বিধানগুলো আছে সমাজে, ইনশাআল্লাহ এবার উদ্যোগ নেন, এমনও হতে পারে আমাদের ধাক্কায় আগামী সংসদে কোরআন ঢুকবে। উদ্যোগ যদি আমরা এবার নিতে পারি। আগস্ট বিপ্লবের পরে অভাবনীয় এক সুযোগ এসেছে। দল বিএনপি হোক, আমাদের আপত্তি নেই, তারা আসুক ক্ষমতায়, আবার আওয়ামী লীগ ফিরে আসবে 20 বছর 15 বছর পরে, এই দেশের লোক, আমাদের আপত্তি থাকবে না। ছাত্র জনতা বলেনি আপনারা পালাইয়া যান দেশ থেকে, তারা বলেছিল পদত্যাগ করেন, কিন্তু ওরা নিজেরা কেন ফালাইছে আমরা জানি না, হয়তো চুরি একটু বেশি করছিল, নয় কি ফোলাপানে ফালাইতে কইছিল? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে এই দেশের লোক না, তো দেশ ছেড়ে যাবে কেন? আমরা তো বলি না চলে যাক, তারা আমাদেরকে দেশে থাকতে দেয় নাই, আমাদেরকে অযথা জেলে ঢুকাইছে, ফাঁসিতে ঝুলাইছে, ঠিক কিনা? এটা ছিল জালেমের জুলুম, আমরা জালেম হতে চাই না। আর তারা দেশে থাকুক, দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রী দেশে যদি ফিরে আসে, সাবেক প্রধানমন্ত্রী, আমরা তো বলবো মোস্ট ওয়েলকাম, আসেন। যদি আপনি চুরি করেন, ডাকাতি করেন, তাহলে দেশের আইনে বিচার হবে, ঠিক কিনা? অন্য অন্য যারা পালাইছে তাদের সবার ব্যাপারে আমাদের একই কথা, আসেন দেশে। ইন্টারপোল দিয়া, পুলিশ দিয়া ধইরা আনতে হবে কেন? নিজের দেশে নিজে ফিরে আসেন, বিচারের মুখোমুখি হন। রাজনৈতিক নেতারা জেলে যাওয়া এটা কোনো লজ্জার ব্যাপার না, তবে চুরি করাটা লজ্জা। তো চুরি যদি করে থাকেন, মাইর খান, বিচার হোক। আচ্ছা, আমি যা বলছিলাম, বিএনপি ক্ষমতা আসলে আসুক, 20 বছর পর আওয়ামী লীগ কামব্যাক করবে, আসুক। জাতীয় পার্টি হতে পারে আবার ক্ষমতায় আসে, আসুক।
আর আমরা যারা ইসলামী দল আছি, আমরা তো আসতে চাই শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আল্লাহর কোরআনকে ক্ষমতা নেয়া, ঠিক কিনা? পার্সোনালি আমাদের কোনো লোভ নাই, কোনো আলেম ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার কথা বলে না। যেই তিন দলের কথা বলে ফেললাম, তাদের কাছে একটাই দাবি থাকবে, ক্ষমতায় যেই আসুক আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। যদি কোরআন দিয়ে না চালাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। কোরআনওয়ালারা কোরআন বিমুখ কাউকে ক্ষমতায় দেখতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন যদি ক্ষমতায় আসে কি লাভ? লাভ তো আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, সে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, চরম বর্বরতার যুগ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের রাজ কায়েম করলেন, কোরআন যখন ক্ষমতায় এসে গেল, তখন ওই যুগের নাম হয়ে গেল খায়রুল কুরুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দেশ চালালেন, কোরআনের আইনে চুর ধরে হাত কাটা শুরু, চুরি বন্ধ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো, তখন দারিদ্রতা পালিয়ে গেল। জেনা করলে 100 বেত লাগানো শুরু, বিবাহিত জেনা করেছে পাথর মারা শুরু, তখন জেনা দর্শন বন্ধ। মদ পান করলে রাসূল কয় 80 বেত লাগায়া দাও, তখন মদ পান বন্ধ। কোরআন যখন আসলো, সকল অন্যায় পালিয়ে গেল। মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ কত কষ্ট করলো। আপনারা দেখেন, র্যাবের লোকেরা মদ ধরতে যায়, মাদক সেবীকে ধরতে যায়, কিন্তু দেশের মদ বন্ধ হয় না। যদি কোরআনের আইনটা চালু হয়ে যায়, 80 বেত লাগাইতে শুরু করো, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে, কাউকে ছাড়া হবে না। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আল্লাহ এবার সুযোগ করে দিয়েছে অগাস্ট বিপ্লবের মাধ্যমে। যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বেশি বলতো, আলেম ওলামাদেরকে ডমিনেট করত, মাহফিলে আসলে হক কথা বললে মাইক কেড়ে নিত, মাহফিল চলাকালে পুলিশ পাঠাইয়া দিত, আলেমদেরকে লাঞ্ছিত করত, জেলে দিত। আল্লাহ ওই জালেমদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন কোরআনের পক্ষের লোকেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার সুযোগ কাজে লাগাও, ধাক্কা দিলে হয়তো এবারই কোরআন ঢুকে যাবে সংসদে। এই জন্য কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের কমিটি করেছে। ওই সংবিধান সংস্কার কমিটিতে সেখানে কথা উঠেছে, সংবিধান নতুন করে লিখো। কেউ কেউ বলেছেন যে না, সংবিধান সংস্কার করো। আমরা বলতে চাই, ডক্টর কামালের লেখা সংবিধান তো 18 বার পরিবর্তন করছেন, করে নাই? এতে করে কোনো লাভ হয়েছে? যে লাউ সেও কদু। সুতরাং এটা সংস্কার করে লাভ নাই, বরং এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে ঢুকাইয়া দাও। এবার যদি আমরা নামতে পারি, হতে পারে এবারই হয়ে যাবে। আমরা সবাই মিলে নামতে চাই, আপনারা নামতে রাজি আছেন না নাই? আলেমরা কাছাকাছি আসছে, ইসলামী দলগুলো হাত মিলাচ্ছে, আশার আলো দেখা যাচ্ছে। আলেমরা এক হলে জালেমরা পালাবে। কোরআনের পক্ষে আমরা নামলে কোরআনই সংবিধান হবে। কোরআন সংবিধান কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আসুন না আমরা কোরআন বিমুখ না হই, আমরা কোরআন মুখী হই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ ইশারার আজান হবে, তারপরেই মুহতারাম মাওলানা